যে বাবা দিকে দেখো, বাবা দিকে দেখো। এই যে সবাইকে শুভ সকাল। এই যে আজকের দিন আমার এখান থেকেই শুরু। সকালে ঘুম থেকে উঠে বাবুর খাবার বসাইছি, এদিকে ডাল রান্না করছি টমেটো দিয়ে, এদিকে আবার এই যে মিষ্টি কুমড়া ভাজি করছি। কি স্কুলে যাবা? স্কুলে যাবা আজকে তুমি? যাইবা? হ্যাঁ, এই যে প্রতিদিনের মতো আজকে আমরা বেরিয়ে পড়ছি সিদ্ধার্থকে নিয়ে। স্কুলে যাবা বাবা? বাবা ইয়া ইয়া এই রে কই লাগছে? বাজ্যে গেছি আমি। সবাইকে আদাব নমস্কার। সবাই কেমন আছেন বলো? হাসি দে, কি যে বুঝে, ঠিক একটা হাসি দিয়ে দে। পাইছি না, আমি কারো কাছ থেকে ঋণ নিই না। কালকে তো পরীক্ষা না মুগ্ধ? সকাল সকাল ঘুম থেকে উঠছে না, তো এখনো ঘুমো থাকতো। আমি ঘুমো থাকলে আমি উঠছি, সব উঠে গেছে। আজকে যেমন আমি তারা ঘুমানোই করতে পারতেছি না, মানে ঘুমাইতে পারতেছি না। সকাল থেকে এরকম হচ্ছে। পরে সে যেহেতু ঘুমায় না, আমিও ঘুমাইতে পারতেছি না, করে উঠে গেছি। অনেকটা লেট হয়ে গেছে আজকে। তাড়াহুড়া করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দৌড়াচ্ছি। কাপড় চোপড় আর ধুইতে পারছি না। আজকে বাহির থেকে একটা অ্যাম্বুলেন্স আর বডি লই দিব। হ্যাঁ হ্যাঁ, এদিকে যাওয়ার তো ঝামেলা সকালবেলা। তেলাপিয়া মাছ অনেকদিন ধরে খাই না, সিলেট থাকতে খাইতাম। প্রথম দিকে খাইতাম সিলেট থাকতে, পরে আর খাওয়া হয়েছে না। ভালো মাছ আছে, পুকুরের মাছ সব। হ্যাঁ, এছাড়া মাছটি বড় বড় আছে। মুরগির ডিম নাকি কত? জ্যাম লাগছে কেমনে? দুইটা অটো ঢুকছে। যেদিন লেট হয় এদিন সব দিকেই লেট হয়। আজকে বেরোইছি লেট করে, এখন আবার জ্যাম করে গেছে। কাঁচা বাজার
বাজারটা হচ্ছে 500 9টার দিকে সকাল 9টা পর্যন্ত, 9টার পরে আর থাকবো না। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে রাত্রে। প্রতিদিন রাত্রে তো বৃষ্টি হইতেছে, রাত্রেও বৃষ্টি, দিনে বৃষ্টি হইতেছে। এবারে মানুষের বৈশাখের যে কি অবস্থা, কি যে দুর্দশা হইব মানুষের। একদিনের ধান 4 দিন 5 দিন দেওয়া লাগবো, শুকাইতো না। বৃষ্টিতে ভিজবো, রোদে শুকাইবো, রোদ তো দিব না, একটু একটু শুকাইবো, তো এই বৃষ্টিতে ভিজবো। আমাদের দুর্দশা শুরু হয়েছে। যে বাতাসটা কিন্তু সিদ্ধার্থের ক্ষতি হইব, কিন্তু কিচ্ছু করার নাই। তারা বাসার তো রাইকা যাওয়ার মতো লোক নাই, এরা রাখতে হয় ইয়েতেই, মামার বাসাতেই। আর সকালবেলা তাকে তাড়াহুড়া, যে হাইটটা যে আসবো এই সুযোগটাও নাই। এখন বাজে মানে 8:20 মনে হয় না। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আসতে হয়। হাইটটা আসলে আমার আসতে হইব 8টার দিকে বেরোইতে হইব, 10-15 মিনিট লাগবো তারে দিয়ে যাইতে। তো এই সুযোগটাই তো নাই আসলে। মাসি না করছে কাজল খাইছে নটার কাছাকাছি বুঝে গেছে, 9টার কাছাকাছি, 8:48। সরকারি চাকরি, সরকারি ধন মামি, সরকারি চাকরি হয়েছে। ডিউটি কোনো ইয়া নাই, ফাঁকিবাজি ডিউটি। বলা ডিউটি আছে ধন মামির। কম না এটা, সকাল সময় রাতটা শুধু থাকে আমরা সাথে। যা চা পাতা আছে দাদা? খোলাটা খোলা কত করে এগুলা? খোলাটা হলো 50 গ্রাম 20 টাকা। 50, এটা 100 গ্রাম দিয়ে দেন। খোলাটা ভালো আছে? পাতি পাবে তোমার মানে চা বানা ওয়ের দোকানে সামনে আমাদের না না আমি জানি না এই দিতে বলবো আমি সপ্তাহে সব জানি আমি না গেলে আদা আছে দাদা? আদা আদা নাই না? সব জায়গাতে কলম আমরা গেছিলাম খাইলে আদা আনতে কত হয়েছে? আইবু একদম তো দেখো বলে ওই তুই কম না হ্যাঁ যাই কাটি যায় হাজির কি পড়ানো হয়েছে বের করছো? দেখাও। এই যে ওই পাশে দেখাও, ওই পাশে দেখাও, সবাই দেখাও। এই তোমরা দেখাও, বই সবাই বের করো। বের করছো সবাই? ওকে। কি ছিল কালকের বাড়ির কাজ?
আমি কলা খাই। আচ্ছা, আমি কলা খাই, গরু খড় খায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই এই, আর কি লিখে আনতে বলছিলাম? বাড়ির কাজ কি দিয়েছিলাম? বলছিলাম লিখে আনার জন্য। লিখছো? কোনগুলো লিখে আনতে বলছিলাম? তুমি লিখছো? চতে চক, ছতে ছন, বর্গীয় জতে জগ, ঝতে ঝড়, ইয়তে লাঙ্গল। ইয়তে কি লাঙ্গল? কি লিখছো? ওই যে মিউ, বইয়ে কি মিউ। আচ্ছা, তুমি লিখছো? লিখে আনতে বলছিলাম, লিখছো কেন? কারেন্ট ছিল না, তো সে কিভাবে লিখছে? সকালে লিখবা, স্কুল থেকে গিয়ে বিকালে লিখবা, বুঝছো? কালকে আসছিল না। তোমরা সবাই লিখছো? লিখছো তুমি? এগুলো বলছিলাম লিখতে, তুমি লিখছো? এই লিখছো তোমরা? তোমার জ্বর, একজনের জ্বর, একজনের কারেন্ট নাই, কত অজুহাত রে। সাইফ লিখছো? দুইটা লিখছো? কোথায় দেখাও, দেখাও। চ ছ, সব লিখতে হবে, দুইটা লিখলে হবে না, সব সব লিখতে লাগবো। তুমি লিখছো? দেখি। কলা, খড়, গয়না, ঘড়ি, ব্যাং। হ্যাঁ হয়েছে। লিখছো? দেখি। হ্যাঁ, তুমি লিখে আনছো সব কিছু, চক দিয়ে লেখা পড়ি, কালকে পড়াইছিলাম এগুলো। হ্যাঁ, সব লিখে নিয়ে আসছো তুমি, বাহ, থ্যাংক ইউ। তোমার নাম কি? সাউদা আক্তার নুবা। থ্যাংক ইউ। খই খই বলো, খ রসই খই। এখন বলো। খ খ বলো, খ। এখন হচ্ছে টিফিন টাইম, তো এখন হচ্ছে আমের সিজন, তো একটু আম না খেলে কি হয়? আসলে সকালবেলাও খাওয়া যায় না, রাত্রেও খাওয়া যায় না, যে টাইমটায় খাওয়া যায় স্কুলে রাখি। তো আজকে এই যে আম নিয়ে আসছি, আম খাবো। এক ছাত্রী এসে আম দিয়ে গেছে, কি লবণ না হলুদ দিয়ে দিল, কি জানি মরিচ না হলুদ, কালারটা হলুদ হলুদ মনে হইতেছে, এত মরিচেই হলুদ, মানে মরিচের কালারটা হলুদের মতো। দেখি এটা খেয়ে, সেটা আবার ভয় পেয়ে খাই না, টক খেলে আবার যদি সমস্যা হয় সিদ্ধার্থের, এই জন্য একটা বেশি খাইতে চাই না। কি টক রে বাবা। এই যে আম কিন্তু আর একটা আছে, এটা কাটা হয় নাই, আজকে খাওয়া সম্ভব না, এটা থাকবে কালকের জন্য, রেখে দিলাম। আর এটা কেটে দিয়ে গেছে, এই যে এটা এখন খাবো। তালা খুলছে, দিছ তালা দিছ হুসাইন? যাও যাও যাও, তোমরা যাও। বাকি সবাই কি গেছে কা নাকি? যাও তোমরা। আসলাম সিদ্ধার্থকে নিতে, এসে দেখি বাসায় নাই, কারণ নাকি ঘুরতে আসছে মন্দিরে, তো আমি আসলাম মন্দিরে তাদেরকে নিতে। ঘুরতে পড়ছে না? হ্যাঁ, মিটিং। হ্যাঁ, ঘুরে অভ্যাস হইতেছে, ঘুরে অভ্যাস হইতেছে। কই গেছিলা তুমি? কই গেছিলা? কই গেছিলা? হ্যাঁ যে কই গেছিলা? ঘুরতে গেছিলা? হ্যাঁ,
খোলা হাওয়া খাইতে গেছলা লাগাইছো হাওয়া ঘুমানি লাগে বাসার যাইবো ঘুমাইতা না ধান কার ধান ও, আজকে আজকে রোদ দিছে মনে হয় না গরম হয়ে রোদ উঠে না শক্ত রোদ উঠে না পাইছে তো ওই যে খাইবা প্রসাদ খাইবা এই যে বাবার দিকে দেখো আবার আমাকে দেখার পর কি সুন্দর যে একটা হাসি দেয় প্রতিটা দিন চলে আসছি বাবাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তারা আজকে তার বাবা আসে নাই বাবা এখন অফিসে ব্যস্ত আমরাই যাচ্ছি হেঁটে হেঁটে অটোও পাই নাই প্রতিদিন আসলে ওই জায়গাটা অটো পাওয়া যায় না তো ভাবলাম হেঁটে হেঁটেই যাই সবাইকে শুভ সন্ধ্যা আদাব নমস্কার স্কুল থেকে আসছি হচ্ছে 5টার দিকে এখন বাজে হচ্ছে 7টা কিন্তু এখনো পর্যন্ত আমি ফ্রেশ হতে পারি নাই আজকে স্নান করি নাই সকালে তো ভাবছিলাম স্কুল থেকে এসে স্নান করবো কিন্তু এখনো পর্যন্ত স্নান করা হয় নাই শরীরটা গরমে আমি কি বলবো এরকম একটা অবস্থা এত গরম পারতেছি না সিদ্ধার্থকে কোথায় রাখবো এই জন্য তার বাবা এখনো আসেনি বাসায় তার বাবা বলছে ফুয়েল কার্ডের জন্য আবেদন করবে যে বাংলাদেশ তো আপনারা জানেনই জ্বালানি সংকট তো ফুয়েল কার্ড থাকলে অনেক সুবিধা পাওয়া যায় সহজেই মানে তেল পাওয়া যায় তো এই জন্য বলছে লেট হবে আর আমি যে তাকে নিয়ে বসে রয়েছি বাসায় সব টুকটাক কাজকর্মগুলো শেষ করছি তাকে নিয়ে কুলে নিয়ে বিছানা বসায় রেখে রুম ঝাড়ু দিচ্ছি রুম গুতেছি কাপড় চোপড় ভাঁজ করছি কিন্তু স্নান করতে পারতেছি না স্নান করতে হবে রান্না করতে হবে কিন্তু সিদ্ধার্থকে কোথায় রাখবো তোমাকে বাবা কোথায় রাখবো তোমাকে না বাবা না উফ কি গরম লাগতেছে রে বাবা অতিরিক্ত গরম এত গরমে আসলে স্নান না করে থাকা যায় না শীতের দিন হলো একটা কথা স্নান না করে দেখা যায় আমার শরীরটা পুরো জ্বলতেছে এরকম একটা অবস্থা মনে হচ্ছে ঠান্ডা পানি ডালি শরীর গিয়ে না বাবা আমার কাজ তো তাকে বিছানা বসে রাখছি একদিকে চোখ রাখছি একদিকে কাজ করছি কিন্তু ওয়াশরুমে ঢুকলে তো আসলে আমি দেখবো না সে কি করে না করে বিছানা থেকে পড়ে যায় এই জন্য ঢুকতেছি না আর বাবা আসুক পরে করবো কি আর করবো কিছু তো করার নেই না বাবা না